হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজ আমরা আমাদের গাভীর দুধের ক্রিম থেকে ঘি বানাবো, সেটাই আজ আমি আপনাদের দেখাবো ঘি কিভাবে বানাতে হয়। আমরা প্রথমে ক্রিম কড়াইয়ে দিয়েছি, এখন আমরা গ্যাস স্টোভটি অন করব। ঘি হতে অনেক সময় লাগে। মাঝে মধ্যে ভালোভাবে নাড়াতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। লেগে গেলে পুড়ে যাবে এবং ঘিয়ের পোড়া গন্ধ হবে। ঘি যতক্ষণ না হয় আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত নাড়াতে থাকবো, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায় 15 মিনিট জাল করার পর এরকম অবস্থা হবে। ফেনাটা অনেকটা কমে যাবে এবং ঘিয়ের হলুদাভ দৃশ্য দেখা যাবে। প্রায় আধা ঘন্টা জাল করার পর ক্রিমের এই অবস্থা। এখনও ঘি বের হওয়া শুরু হয়নি, হলুদাভ চলে আসছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ঘি এবং ঘিয়ের গাতটা আলাদা হয়ে যাবে। প্রায় 35 মিনিট পর ঘিয়ের এই অবস্থা। ঘি এবং ঘিয়ের যে গাতটা সেটা আলাদা হওয়া শুরু হয়েছে। ঘি এবং ঘিয়ের গাদ আলাদা হয়ে গেছে। এখনও আমাদের কিছুক্ষণ জাল করতে হবে। প্রায় 40 মিনিট পর ঘিয়ের এই অবস্থা। সুন্দর সুঘ্রাণ আসতেছে এবং ঘিয়ের গাত থেকে ঘি আলাদা হয়ে গেছে। আমাদের ঘি প্রায় হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ সময়, তাহলেই আমরা ঘিটা নামিয়ে ফেলবো এবং ছেঁকে নেব। আমাদের ঘি হয়ে গেছে। ঘিয়ের গাটা যখন দেখবেন এরকম লাল ভাব চলে আসবে, তখন বুঝবেন যে ঘি হয়ে গেছে এবং স্বচ্ছ ঘুটি উঠবে। এখন আমরা গ্যাস স্টোভ অফ করব এবং কিছুক্ষণ অপেক্ষা করব ঘিটা একটু ঠান্ডা হওয়ার জন্য। তাছাড়া ছাঁকনি গলে যেতে পারে। এখন ছেঁকে নিলেই হয়ে যাবে। আমাদের ঘি ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা ছেঁকে নিব। আমাদের ঘি ছাঁকা হয়ে গেছে, প্রায় 700 গ্রামের মতো ঘি হয়েছে। কত সুন্দর ঘিয়া কালার, অরিজিনাল খাঁটি ঘি। সকাল হতে হতে ঘিয়ের দানা পড়বে। গতকাল আমরা ঘি বানিয়েছি এবং পরের দিন সন্ধ্যায় ঘিয়ের এই অবস্থা। কত সুন্দর দানা পড়ছে, অরিজিনাল দানাদার ক্রিস্টাল ঘি।